স্বাগত। বাংলার কালচার সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যে কোনো রকমের মতামত, ভালো মন্দ, সাদা কালো, যেটা আপনার মনে আসছে সেটাই কমেন্ট করতে পারেন বাংলার কালচারে। অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আমরা বাংলার পাশে রয়েছি সব সময়ের জন্য। বাংলার যখন যেখানে যে কোনো রকমের ঘটনা যেটা আমাদের জন্য, মানুষের জন্য ভীষণভাবে দরকার, প্রয়োজনীয়, সেটাই বাংলার কালচার করে আসছে, করে থাকবে আগামী সময়েও। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন। কেননা একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন সরকার পরিবর্তিত হলো এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন এমন একজন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কলকাতার মহানাগরিক করেছিলেন এবং অন্যদিকে মন্ত্রীও করেছিলেন। যখন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসেনি, 2010 সালেই ছোট লালবাড়ির দখল দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন কাননকে কলকাতা পুরসভার মসনদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কিন্তু তারপরে গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গিয়েছে। শোভন চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে নিয়েছেন। আজকে কলকাতার প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ঘরে ফিরলেন। প্রকৃত অর্থেই যে শোভন ঘরোয়াপসি হলেন, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার সময় নিজেই বললেন সে কথা। ঠিক 5 বছরের দূরত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সময়ের অনুগত শোভনের কালীঘাটের সঙ্গে। 2018 সালে নভেম্বরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, তারপর মহানাগরিক। তারপর 2019-এর অগাস্টে গেরুয়া পতাকা হাতে নেন শোভন, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির ঘরে শোভনের সংসার টেকেনি, তাই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 3 ঘন্টার ওপর একান্ত বৈঠক। পরে পাহাড়ে গিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময়ের বৈঠক শোভনের। পাহাড় থেকে সমতলে ফিরে এসেই এনকেডি এর চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব এবং তারপরেই আজকে তৃণমূল ভবনে গিয়ে সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে ঘরোয়াপসি হয়ে শোভন বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন সেভাবেই এবার থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। পুনরায় এর সঙ্গে সামিল হলাম, রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন। রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ ছোট লালবাড়ির সুদক্ষ অ্যাডমিনিস্ট্রেটর শোভনের আন্দোলনে ফেরার কথা অত্যন্ত সুচিন্তিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের একসময় ছায়াসঙ্গী ছিলেন কানন। একাধিক তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের নেতৃত্বের সঙ্গে এই শোভন চট্টোপাধ্যায় ছিলেন নেত্রীর অন্যতম ভরসা কেন্দ্র। পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনেক মুখ বড়সড় জায়গা পেয়েছে, নিজেদের প্রতিষ্ঠিত করবার সুযোগ পেয়েছে। কিন্তু অত্যন্ত বিচক্ষণ শোভন তৃণমূল কংগ্রেসে ফিরে এসে আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী শোভনকেই সুকৌশলে নতুন ভাবে তুলে ধরতে চাইলেন। জীবনে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে একদিকে প্রশাসক, অন্যদিকে সংগঠক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থা ভরসার প্রিয় কানন তৃণমূল কংগ্রেসের নতুন পিচে কতটা সাবলীল হন সেটাই এখন দেখার।